সকল বন্ধুরা আপনাদের জন্য আজ আবার আমি হাজির হয়েছি আপনাদেরই একটি রেসিপি দেখানোর জন্য। আর এই রেসিপিটা হলো গরম গরম ল্যাংচা। চলুন এটা কিভাবে তৈরি করব তা আপনাদের দেখিয়ে দিই। এর জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো লিকুইড দুধ। এই দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা খুব বেশি গরম করা যাবে না, আর ঠান্ডা থাকলেও গুঁড়ো দুধ দেওয়া যাবে না। সেই কারণে আমি আঙুলের সাহায্যে দেখে নেব এটা হালকা কুসুম গরম হয়েছে নাকি। এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ আর এটা খুব সুন্দর করে আমি মিশিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ ভ্যানিলা। আর আমি দেব বড় কাপের 1 কাপ চিনি আর এটাকে খুব সুন্দর করে জাল করে নেব। এই চিনিটা যতক্ষণ না এর সঙ্গে মিশে যায় ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। আর মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই বড় কাপের 1 কাপ সুজি আর ময়দা। আমি সুজির পরিমাণটা 3 ভাগ দিয়েছি আর ময়দার পরিমাণটা 1 ভাগ দিয়েছি। আর এটাকে আমি ভালো করে একসঙ্গে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব আর একটা ডো তৈরি করে নেব, এই ল্যাংচার ডো। আর এটা একটু নরম থাকতে নামাতে হবে, কারণ শক্ত হয়ে গেলে মিষ্টিগুলো ভালো হবে না। এটাকে আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে আমি এই ধরনের ল্যাংচার শেপ দিয়ে নেব। এই ল্যাংচাটা ঘরে কত সহজে তৈরি করা যায় তা একবার ভালো করে দেখে নিন আর তৈরি করে ফেলুন। আমি সবগুলো একই সাইজের করে নিয়েছি, তাহলে এগুলো তৈরি করা খুব সহজ হবে। আর এগুলো যখন রসে দেব তখন একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হবে। এই জন্য আমি ছোট বড় করব না, সবগুলো একই মাপের তৈরি করব। আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি আর এইভাবে লাচ্ছিগুলোকে আমি সুন্দরভাবে ল্যাংচার আকার দিয়ে নেব, লম্বা লম্বা করে। দোকানে আমরা ঠিক যেভাবে খেয়ে থাকি একই রকমভাবে আমি লম্বা লম্বা করে এইগুলো তৈরি করে নিচ্ছি। এই সুজি দিয়ে ল্যাংচা কতটা সুন্দর লাগে সেটা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না, তাই আপনাদেরকে বলছি এই ভিডিওটা দেখুন আর সহজেই তৈরি করে নিন ঘরে বসে ল্যাংচা। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এগুলো ভাজবো তার আগে আমি একটু চিনির সিরাম তৈরি করে নেব। আর এই চিনি সিরাম তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ চিনি আর 3 কাপ জল। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি কয়েকটি এলাচ দিয়ে দিয়েছি আর এটাকে আমি হাতের চিপচিপে ভাব আসলেই আঙুলের সাহায্যে দেখে নামিয়ে নেব। এটা কিন্তু কোনোভাবে তার তৈরি করব না, তার করলে মিষ্টিগুলো ভালো হবে না। এটা যখন চিপচিপে ভাব আসবে নামিয়ে নেব। এই রসটা যতটা পাতলা হবে এই ল্যাংচাগুলো ততটাই নরম স্পঞ্জি হবে। ল্যাংচাগুলো তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ মতো ঘি। এই ঘিটা দিলে ল্যাংচার ফ্লেভারটা খুব সুন্দর আসে, সেই কারণে আমি এর মধ্যে 1 কাপ ঘি মিশিয়ে দিয়েছি। আর তেল আর এই ঘিয়ের মিশ্রণটি যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ল্যাংচার ডোগুলো যেগুলো আমি তৈরি করে রেখেছি। আর এটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজতে হবে এগুলো। আর এগুলো আমি সবগুলোই লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমি দিয়ে দেব এই রসের মধ্যে। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে ফুলে এই ল্যাংচাগুলো। আর এগুলো আমি ধীরে ধীরে তুলে এই রসের মধ্যে দিয়ে নেব। আর এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর কড়াইটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। তাই সকল বন্ধুদের বলছি আর দেরি করবে না, এইভাবেই বাড়িতে তৈরি করে ফেলুন।